ওয়েলকাম টু ক্লেভার ক্যালকুলাস। আজ আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে আসছি, কমপ্লেক্স নাম্বার। উই ডিসকাস অল অ্যাবাউট দ্য থিওরি অফ কমপ্লেক্স নাম্বার অ্যান্ড ইটস প্রপার্টি অফ কমপ্লেক্স নাম্বার ইটিসি। ফার্স্ট আমরা একটা কমপ্লেক্স নাম্বারের ফর্ম কেমন হয় সেটা দেখছি। জেড ইকুয়াল টু এ প্লাস আইবি, এটা একটা কমপ্লেক্স নাম্বার। এই নাম্বারটাতে কমপ্লেক্স নাম্বারের জেনারেল ফর্ম হচ্ছে এ প্লাস আইবি, যেখানে এ বি টু রিয়েল নাম্বারস বিলংস টু আর এ বি বোথ রিয়েল। আই ইকুয়াল টু রুট ওভার অফ -1। তাহলে একটা কমপ্লেক্স নাম্বারের ফর্ম, জেনারেল ফর্ম হচ্ছে এটা, জেনারেল ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার। এটা হচ্ছে জেনারেল ফর্ম of a complex number. The general form of a complex number, z equal to a plus ib, where a b two real numbers and I equal to root over -1, I টাকে আয়ত বলা হয়, that is I square equal to -1. z এর দুটো পার্ট আছে, two parts. Z has two parts. Real part of Z is simply denoted by REZ. This is equal to A. Real part of Z denoted by this. Imaginary part of Z is denoted by IM Z, which is equal to B. This is the imaginary part of Z. I সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে imaginary part and this is real part. এবারে বলছি Z will be purely real. Z will be purely real if a equal to 0, বলছি b equal to 0. জেডটা পিওরলি রিয়েল হয়ে যাবে যদি বির ভ্যালুটা 0 হয়ে যায়, তাহলে জেড ইকুয়াল টু এ হয়ে যাবে। দিস ইজ পিওরলি রিয়েল। সেকেন্ড যেটা, জেড উইল বি পিওরলি ইমাজিনারি if পিওরলি ইমাজিনারি যদি হয়ে যায়, ইফ রিয়েল পার্ট ইকুয়াল টু 0। তাহলে পিওরলি ইমাজিনারি হলে, জেডটা যদি পিওরলি ইমাজিনারি হয়, তাহলে আমরা রিয়েল পার্টটাকে যদি 0 করে দিই, জেড উইল বি পিওরলি ইমাজিনারি। তাহলে একটা কমপ্লেক্স নাম্বারের ফর্ম হলো এ প্লাস আইবি, এ বি বোথ রিয়েল নাম্বারস অ্যান্ড আই ইকুয়াল টু রুট ওভার -1 সিম্পলি। এটা হচ্ছে জেনারেল ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার। জেডের দুটো পার্ট আছে, একটা পার্টকে বলছি রিয়েল পার্ট অফ জেড। সেই রিয়েল পার্ট অফ জেড REZ equal to A, and the imaginary part of Z is denoted by IMZ, which is equal to B. That is the term involving I, coefficient of I কথাও বলতে পারি আমরা। এবারে জেডটা পিওরলি রিয়েল হয়ে যাবে যদি ইমাজিনারি পার্টটা 0 হয়। ইফ ইমাজিনারি পার্ট অফ দ্য কমপ্লেক্স নাম্বার ইকুয়াল টু 0, then Z will be purely real. If purely imaginary if real part equal to 0. এই জিনিস দুটো আমরা জানলাম। এবারে আমরা বলছি দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য কমপ্লেক্স নাম্বার, দ্য জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কি, হোয়াট ইজ দ্য জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ দ্য কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স নাম্বারের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন সিম্পলি একটু মনে রাখবে যে দিস ইজ এ পয়েন্ট ইন দ্য আর্গান ডায়াগ্রাম, ইন দ্য আর্গান প্লেনে আমরা জেডটাকে একটা রিপ্রেজেন্ট করে একটা পয়েন্ট দিয়ে। জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন
of a complex number. Geometrical interpretation key. Now z equal to a plus ib represents a point in a plane, complex plane obviously, in a plane whose coordinates AB. তাহলে এটা রিপ্রেজেন্টস এ পয়েন্ট ইন এ প্লেন হুজ কোঅর্ডিনেটস এবি। তাহলে জেডকে আমরা একটা কমপ্লেক্স প্লেন, এরকম একটা প্লেনের উপরে আমরা জেডকে রিপ্রেজেন্ট করছি এ প্লাস আইবি। সেটা কী দিয়ে রিপ্রেজেন্ট করছি কী দিয়ে? না, দিস ইজ এ পয়েন্ট, জেড ইজ এ পয়েন্ট অন দ্য কমপ্লেক্স প্লেন এ প্লাস আইবি। This is a point. This is the real part of Z A and imaginary part of Z B. Coordinates AB. তাহলে এই যে কমপ্লেক্স নাম্বার মিনস এ পয়েন্ট, একটা পয়েন্টকে নির্দেশ করছে, এরকম ধরনের একটা পয়েন্টকে নির্দেশ করছে। তাহলে উইথ রেসপেক্ট টু অরিজিন আমরা যদি পারপেন্ডিকুলার টেনে দেই এক্স অ্যাক্সিসের উপরে, এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এই কথা বলতে পারি যে জেড ইজ এ ভেক্টর ফর্মে যদি ভাবি, জেড ইকুয়াল টু এরকম, এটা রিয়েল পার্ট, ইমাজিনারি ইউনিটি যদি হয়, ইমাজিনারি হোল ইউনিটি হচ্ছে আই, তাহলে এটা হচ্ছে বি আই হয়ে যাচ্ছে। এটা যদি ইউনিটি হয় আই, তাহলে বি ইন্টু আই, এই ভেক্টরটাকে আমরা বলছি বি ইন্টু আই। তাহলে জেড ইকুয়াল টু এ প্লাস আইবি, এইটা আমরা ভাবতে পারি। এটা আইটা হচ্ছে ইমাজিনারি ইউনিটি, মানে এটা হচ্ছে আই, এটা হচ্ছে 2i, এটা 3i, এরকম করে করে যাচ্ছে আমাদের। এটা মাইনাস আই, মাইনাস 2i, মাইনাস 3i অ্যান্ড সো অন। এইদিকে 1, 2, 3 এরকম করে যাচ্ছে, -1, -2, -3। এটা 1টা হচ্ছে রিয়েল ইউনিটি, আর ইমাজিনারি ইউনিটি ভাবতে পারি আই। আইটাকে বলা হচ্ছে ইমাজিনারি ইউনিটি, কারণ 1-এর সঙ্গে আই দিলে 1 ইন্টু আই, এইটুকু ভেক্টরটা বোঝাচ্ছে। তাহলে বি যদি এটা লেন্থ হয়, বি ইন্টু আই করে দিলে আমরা পাচ্ছি এই ভেক্টরটা। আর এটা হচ্ছে রিয়েল পার্ট, এটা ইমাজিনারি পার্ট। তাহলে জেড ইকুয়াল টু ট্রায়াঙ্গেল ল থেকে পাচ্ছি এরকম করে এ প্লাস আইবি। তাহলে কোঅর্ডিনেটস, এটা কোঅর্ডিনেট, জেড রিপ্রেজেন্টস এ কোঅর্ডিনেট, রিপ্রেজেন্টেড কোঅর্ডিনেট এ প্লাস এ বি হচ্ছে যার কোঅর্ডিনেট, এটা পয়েন্ট যার কোঅর্ডিনেট এ বি। এটা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন বলতে পারি, এবং আমরা এটাকে পোলার রিপ্রেজেন্টেশনও দিতে পারি, ইত্যাদি হিজিবিজি করতে পারি, করছি পরপর। তাহলে কমপ্লেক্স নাম্বারের আমরা এইটুকু জিনিস দেখলাম যে পিওরলি রিয়েল হলে ইমাজিনারি পার্টটা 0 হবে, পিওরলি ইমাজিনারি হলে রিয়েল পার্টটা 0 হবে। নেক্সট কোশ্চেন, আমরা এখানে রিপ্রেজেন্টেশন দিলাম। এবারে আমাদের কোশ্চেন হচ্ছে যে কমপ্লেক্স নাম্বার Z1 অ্যান্ড Z2, দুটো কমপ্লেক্স নাম্বার আছে। ইফ টু কমপ্লেক্স নাম্বার Z1 অ্যান্ড Z2, যে নাম্বার যেহেতু আছে, তাহলে নাম্বারের হুইচ ইজ গ্রেটার অ্যান্ড লেস, সেরকম ব্যাপারটা আছে কিনা আমরা একটু সেটা জেনে নেব। যে রিয়েল নাম্বারের হ্যাজ এ অর্ডারিং, every two real numbers we can conclude either one is greater other or less is other, but complex number has no ordering. Every two real numbers তো নাম্বারস যদি হয়, if two real numbers A and B, the relation A is greater than B or A is less than B, but two complex number
Z1 and Z2, we cannot say Z1 is greater than Z2 or Z1 is less than Z2. আমরা দুটো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে উই ক্যানট সে, আমরা বলতে পারি না যে Z1 ইজ গ্রেটার দেন Z2 or Z1 ইজ লেস দেন Z2, এই কথা আমরা বলতে পারি না। কারণ কি, অ্যাজ Z1 and Z2 are 2 points, represents 2 points. যেহেতু এটা দুটো পয়েন্টকে নির্দেশ করছে, যেহেতু রিপ্রেজেন্টস 2 points, so we cannot say Z1 is greater than Z2 or Z1 is less than Z2, এটা আমরা বলতে পারি না, যেহেতু এটা দুটো পয়েন্টকে রিপ্রেজেন্ট করে। যে প্লেনের উপর দুটো পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে Z2, তাহলে Z1 and Z2 2 points, you cannot say Z1 is greater than Z2 or Z2 is greater than Z1. Z1 Z2 থেকে বড় কি ছোট সে কথা বলতে পারি না। বলা যাবে তখনই যদি দেয়ার রিয়েল নাম্বার যদি হয়, তাহলে তুমি বলতে পারো। তাহলে আমরা এখানে বলছি, সাপোজ লেট Z1 ইকুয়াল টু A1 প্লাস IB1 অ্যান্ড Z2 ইকুয়াল টু A2 প্লাস IB2, দুটো কমপ্লেক্স নাম্বার। এবার বলছে যে কন্ডিশন কি, ইন হোয়াট কন্ডিশন Z1 is greater than 0. Z1 is greater than 0 but Z1 is less than 0 cannot be possible because they are points, they represents a point, they represents 2 points in the plane. So you cannot say which is greater or less, cannot say. In what condition Z1 is greater than Z2? Now at first Z1 and Z2 must be real. Then you can find, যখন রিয়েল হয়ে যাবে তখন রিয়েল নাম্বারের মধ্যে অর্ডারিং আছে, তুমি বলতে পারবে যে Z1 is greater than Z2 যদি তারা পিওরলি রিয়েল হয়ে যায়। তাহলে ইন হোয়াট কন্ডিশন Z1 is greater than Z2? না, ফার্স্ট কন্ডিশন হচ্ছে B1 equal to 0, B2 equal to 0। এটা হচ্ছে B1 আর B2 যদি 0 হয়ে যায় তাহলে Z1 equal to A1 আর Z2 equal to A2, দেন Z1 equal to A1 আর Z2 equal to A2, both are real, purely real। সেকেন্ড কন্ডিশন এবারে বলছি, if A1 is greater than A2 then we can say Z1 is greater than Z2। যে দুটো কমপ্লেক্স নাম্বারের বড় ছোট বলতে পারি না, কিন্তু বলতে পারি তখন কন্ডিশান যদি হয় যে B1 0 এবং B2 যদি 0 হয়ে যায় তাহলে এই দুটো কমপ্লেক্স নাম্বার পিওরলি রিয়েল নাম্বার যখন হয়ে যাবে, রিয়েল নাম্বারের মধ্যে যেহেতু অর্ডারিং আছে, তাহলে ইউ ক্যান সে Z1 is greater than Z2 if A1 is greater than A2। তাহলে কন্ডিশন ইজ দ্যাট B1 equal to 0, B2 equal to 0 and if A1 is greater than A2 you can say Z1 is greater than Z2। তাহলে আমরা কমপ্লেক্স নাম্বারের বড় ছোটকে নির্ণয় করতে পারি, কিন্তু সাচ কন্ডিশন হোল্ড করলে পরে পারি। এরবারে যাচ্ছি আমরা কমপ্লেক্স নাম্বারের অ্যাডিশান, সাবট্রাকশান, মাল্টিপ্লিকেশান অ্যান্ড ডিভিশন। প্রপার্টিজ অফ কমপ্লেক্স নাম্বার, অ্যালজেব্রিক প্রপার্টি অফ কমপ্লেক্স নাম্বার। দুটো কমপ্লেক্স নাম্বারকে তুমি অ্যাড করতে পারো, দুটো কমপ্লেক্স নাম্বারকে তুমি মাইনাস করতে পারো, মাল্টিপ্লাই করতে পারো এবং ডিভাইড করতে পারো। ইউ ক্যান অপারেট এনি টু কমপ্লেক্স নাম্বার। অ্যাডিটিভ প্রপার্টি, এখানে প্রপার্টিজ বলছি। 1 নম্বর, Z1 and Z2 be 2 complex number, let Z1 equal to A1 plus IB1, Z2 equal to A2 plus IB2। তাহলে Z1 plus Z2 এটা একটা কমপ্লেক্স নাম্বার দেবে, সাম অফ 2 কমপ্লেক্স নাম্বার ইজ এ কমপ্লেক্স নাম্বার। সেটা কি করে বললাম না, A1 plus IB1, A2 plus IB2।
তাহলে a1 প্লাস a2 রিয়েল পার্টটা লিখে দিলে প্লাস আই কমন নিলে b1 প্লাস b2। তাহলে দিস ইজ ফর্ম a প্লাস ib where a equal to a1 plus a2 and capital B equal to b1 plus b2. So z1 equal plus z2 equal to a plus ib express করতে পারলে this is a complex number. Sum of two complex number is a complex number. Sum of two complex number is a complex number. যে দুটো কমপ্লেক্স নাম্বারের সামও একটা কমপ্লেক্স নাম্বার সেটা দেখানো গেল বিকজ ইট ক্যান বি এক্সপ্রেসড ইন দ্য ফর্ম এ প্লাস আইবি। তাহলে আমরা দেখলাম যে দুটো কমপ্লেক্স নাম্বারের সামও একটা কমপ্লেক্স নাম্বার হলো। এবারে ডিফারেন্স অফ টু কমপ্লেক্স নাম্বার ইজ এ কমপ্লেক্স নাম্বার ইউ ক্যান সে। এটা ফার্স্ট প্রপার্টি গেল সাম অফ টু কমপ্লেক্স নাম্বার। 2 নম্বর বলছি z1 মাইনাস z2 a1 প্লাস ib1 মাইনাস a2 minus ib2। তাহলে a1 minus a2 plus I into b1 minus b2, so it can be written as a plus ib1 where a1 equal to a1 minus a2, b1 equal to b1 minus b2. Therefore the difference of two complex number is a complex number because it can be expressed a plus ib, a1 plus ib1 where a1 equal to a1 minus a2, the real part of z1 minus z2, and this is the imaginary part of z1 minus z2. This is the imaginary part of z1 minus z2 and the real part of z1 minus z2 a1 minus a2. তাহলে sum of two complex number is a complex number. Here we see the difference of two complex number is also a complex number. The difference of two complex number is also a complex number. This implies the difference of two complex number is a complex number. Difference of two complex number is a complex number. Now the product of two complex number is a complex number. We can prove the product of two complex number is a complex number. Number 3, product of two complex number. তাহলে z1 into z2 করে দাও product of two complex number z1 into z2 a1 plus ib1 whole into a2 plus ib2, যেখানে z1 equal to a1 plus ib1 and z2 equal to a2 plus ib2. তাহলে প্রোডাক্ট অফ টু কমপ্লেক্স নাম্বার ইজ এ কমপ্লেক্স নাম্বার, এটা আমরা প্রুভ করতে চাইছি। অর্থাৎ তুমি এটাকে এক্সপ্রেস করবে এ প্লাস আইবি আকারে। যদি এ প্লাস আইবি আকারে এটাকে রিটেন করা যায় তাহলে এটা অবভিয়াসলি কমপ্লেক্স নাম্বার। তাহলে প্রোডাক্ট করে দাও a1 a2 I into a1 b2 I into b1 a2 প্লাস আই স্কোয়ার b1 b2। তাহলে a1 a2 লিখলে আই স্কোয়ার আইটা কমন নাও a1 b2 প্লাস a2 b1 মাইনাস আই স্কোয়ার মানে মাইনাস b1 b2 বিকজ আই স্কোয়ার ইকুয়াল টু -1। তাহলে রিয়েল পার্ট হচ্ছে a1 a2 মাইনাস b1 b2, এটা রিয়েল পার্ট। z1 z2 রিয়েল পার্ট হলো I into a1 b2 a2 b1। তাহলে z1 into z2 কে তুমি লিখলে a2 প্লাস ib2 where a2 equal to a1 a2 minus b1 b2 and b2 equal to a1 b2 plus a2 b1. তাহলে so you can write z1 z2 equal to a2 plus ib2, therefore the product of two complex number is also a complex number. তাহলে যখন দুটো কমপ্লেক্স নাম্বারের প্রোডাক্ট হিসাবে থাকবে সেটাকে আমরা প্রোডাক্ট করে সিম্পলি এ প্লাস আইবি আকারে এক্সপ্রেস করতে পারছি একটা রিয়েল পার্ট। সবসময় কমপ্লেক্স নাম্বার যখন দেওয়া থাকবে তুমি চেষ্টা করবে তাকে
এ প্লাস আইবি আকারে এক্সপ্রেস করার, তবেই তাকে তুমি দেখতে পাবে, তার রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টকে সেপারেট করতে পারবে। এবারে ডিভিশন অফ টু কমপ্লেক্স নাম্বার, নাম্বার 4, ডিভিশন অফ টু কমপ্লেক্স নাম্বার। দুটো কমপ্লেক্স নাম্বারের ডিভিশন করব, তাহলে ডিভিশনটা একটা কমপ্লেক্স নাম্বার হবে সেটা আমরা দেখাবো। Z1/Z2 A1 প্লাস IB1 A2 প্লাস IB2। তাহলে এখানে একটা ব্যাপার আছে যে A2 প্লাস IB2, এই যে ডিভিশনটা আছে এই ডিভিশনটাকে তুমি কি করবে, রেশনালাইজের মতো করবে। A2 প্লাস IB2 ছিল A2 মাইনাস IB2 কনজুগেট কমপ্লেক্স নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব। তার আগে কনজুগেট কমপ্লেক্স নাম্বারটা আমি একটু পরে জাস্ট এক্সপ্রেস করছি, IB2 দিয়ে মাল্টিপ্লাই করব। অর্থাৎ তুমি এটাকে বলছো A2 প্লাস IB2 আছে, এখানে প্লাস আই থাকলে আইর জায়গায় মাইনাস আই করে দিলাম, তাহলে এটা কনজুগেট হয়ে গেল। এটা মাইনাস থাকলে প্লাস IB2, অর্থাৎ আইকে মাইনাস আই দিয়ে রিপ্লেস করলে তুমি এর কনজুগেটটা পাবে। যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের আইর জায়গায় যদি মাইনাস আই রিপ্লেস করো তাহলে তার কনজুগেট পাবে। তাহলে এটা যখন নিচে মাল্টিপ্লাই করলে উপরে ওইটা মাল্টিপ্লাই করে দাও, A1 প্লাস IB1 A2 মাইনাস IB2। এখন এটাকে মাল্টিপ্লাই করার পরে তুমি দেখতে পাচ্ছ এখানে নিচেরটাতে A2 স্কোয়ার মাইনাস I স্কোয়ার B2 স্কোয়ার, এটা তুমি নিচেরটাতে পেয়ে গেলে A2 স্কোয়ার মাইনাস I স্কোয়ার B2 স্কোয়ার। উপরে যখন মাল্টিপ্লাই করছো A1 A2 A1 A2 মাইনাস I ইন্টু A1 B2 প্লাস I ইন্টু B1 A2 মাইনাস I স্কোয়ার B1 B2। তাহলে এখানে A1 A2 প্লাস আইটা যদি কমন নেই B1 A2 মাইনাস A1 B2 মাইনাস I স্কোয়ার মানে প্লাস হয়ে যাবে B1 B2 বাই তলাতে হচ্ছে A2 স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস B2 স্কোয়ার। এটা তুমি রিটার্ন করলে যে A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার B1 B2 হয়ে গেল। তাহলে প্রোডাক্ট অফ ডিভিশন অফ টু কমপ্লেক্স নাম্বার, ইউ ক্যান রাইট ডিভিশন অফ টু কমপ্লেক্স নাম্বার A প্লাস IB আকারে এক্সপ্রেস করছি কীভাবে দেখো, যে A1 A2 প্লাস B1 B2 ইউ ক্যান রাইট Z1/Z2 ইকুয়াল টু A1 A2 প্লাস B1 B2 বাই A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস আইটা কমন নিলে B1 A2 মাইনাস A1 B2 ডিভাইডেড বাই A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার। তাহলে এই যে কমপ্লেক্স নাম্বারটাকে এক্সপ্রেস করলে A প্লাস IB, তাহলে এটা যদি A হয়ে যায় ক্যাপিটাল A প্লাস I ইন্টু ক্যাপিটাল B, ফার B ইকুয়াল টু B1 A2 মাইনাস A1 B2 A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার and A equal to A1 A2 plus B1 B2 by A2 square plus B2 square। তাহলে A প্লাস IB আকারে তুমি কিন্তু Z1/Z2 কে এক্সপ্রেস করছো, সো ইট ইজ এ কমপ্লেক্স নাম্বার। A প্লাস IB আকারে এক্সপ্রেস করতে পারলে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে, সেটা যে কোনো একটা নাম্বারকে, সেটা দ্যাট উইল বি এ কমপ্লেক্স নাম্বার। Z1/Z2 ইজ এ কমপ্লেক্স নাম্বার। তাহলে সাম অফ টু কমপ্লেক্স নাম্বার, the difference of two complex number, the product of two complex number and the division of two complex number is a complex number। Z2 non-zero complex number, Z2 obviously non-zero হবে। তাহলে এটা properties of two complex number, additive property, হ্যাঁ আমরা multiplicative property তা দেখলাম। এখন প্রশ্ন হচ্ছে যে কমপ্লেক্স নাম্বারের
ইকুয়ালিটি অফ টু কমপ্লেক্স নাম্বার, দুটো কমপ্লেক্স নাম্বার ইকুয়ালিটি নিয়ে কথা বলবো, ইকুয়ালিটি অফ টু কমপ্লেক্স নাম্বার। ইকুয়ালিটি অফ টু কমপ্লেক্স নাম্বার, দুটো কমপ্লেক্স নাম্বারের ইকুয়ালিটি নিয়ে আলোচনা করব, যে কখন দুটো কমপ্লেক্স নাম্বার ইকুয়াল হবে, সমান হবে কখন। না লেট z1 ইকুয়াল টু e1 প্লাস ib1 টু complex number. Let z1 and z2 be two complex numbers. z1 equal to z2 e1 plus ib1 equal to a2 plus ib2. Equality occurs when the real part of and b1 equal to b2. কি হলো না, দুটো কমপ্লেক্স নাম্বার ইকুয়াল হবে, দ্য রিয়েল পার্ট অফ z1, রিয়েল পার্ট অফ z1 ri z1 ইকুয়াল টু ri z2, এক নম্বর বলছি। দু নম্বর হচ্ছে im ইমাজিনারি পার্ট অফ z1 ইকুয়াল টু ইমাজিনারি পার্ট অফ z2। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে যে বোথ সাইডে রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি পার্ট যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে তুমি দুটো কমপ্লেক্স নাম্বারকে ইকুয়াল বলতে পারবে। যে এই দুটো কমপ্লেক্স নাম্বার ইকুয়াল হবে যদি তা এর রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট ইকুয়াল, এর ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি পার্ট ইকুয়াল হয়, তাহলে বলবে দ্য কমপ্লেক্স নাম্বারস আর ইকুয়াল। তাহলে টু কমপ্লেক্স নাম্বার ইকুয়াল, এই কথাটাও বলতে পারি যে মডুলাস অফ z1 ইকুয়াল টু মডুলাস অফ z2 অ্যান্ড অ্যামপ্লিচিউড অফ z1 ইকুয়াল টু অ্যামপ্লিচিউড অফ z2। এই কথাটা আমরা বলতে পারি যে দুটো কমপ্লেক্স নাম্বার ইকুয়াল হতে গেলে দের মডুলাস ইকুয়াল অ্যান্ড অ্যামপ্লিচিউড ইকুয়াল, অ্যামপ্লিচিউড এবং মডুলাস ইকুয়াল। অ্যামপ্লিচিউড মডুলাস একটু পরে আমরা আলোচনা করব, কিন্তু জাস্ট জেনে রাখো যে দেয়ার মডুলাস অ্যান্ড অ্যামপ্লিচিউড মাস্ট বি ইকুয়াল, দেন দ্য টু কমপ্লেক্স নাম্বার ইকুয়াল। ইকুয়ালিটি অফ টু কমপ্লেক্স নাম্বার নিয়ে কথা বললাম। এবারে বলছি যে কনজুগেট কমপ্লেক্স নাম্বার কি, হোয়াট ইজ দ্য কনজুগেট কমপ্লেক্স নাম্বার। সিম্পলি ছোটো ছোটো জিনিসগুলো আমরা জেনে রাখবো, তারপরে আমরা মডুলাস অ্যামপ্লিচিউড নিয়ে আলোচনা করব, কিউব রুট নিয়ে আলোচনা করব। মডুলাস অফ টু কমপ্লেক্স নাম্বার অ্যান্ড অ্যামপ্লিচিউড অফ কমপ্লেক্স নাম্বার। আগে আমরা বলছি হোয়াট ইজ দ্য কনজুগেট কমপ্লেক্স নাম্বার। কনজুগেট কমপ্লেক্স নাম্বার, না বলছি লেট z ইকুয়াল টু a প্লাস ib be any complex number let z equal to a plus ib be any complex number. If we replace I by minus I, we get a complex number denoted by z bar, which is equal to a minus ib. Z bar is called the conjugate of z. Z bar is called the conjugate of z. z এর কনজুগেটকে আমরা বলছি z বার। তাহলে কি বলছি না, জেড এর যে কমপ্লেক্স নাম্বারটা গিভেন করা আছে সেটা এ প্লাস আইবি ফর্মে আছে। এবার এ প্লাস আইবি ফর্মে যদি একটা কমপ্লেক্স নাম্বারকে তুমি আইর জায়গায় মাইনাস আই রিপ্লেস করে দাও, তাহলে তুমি যে কমপ্লেক্স নাম্বারটা পাবে, ইউ ক্যান গেট এ কমপ্লেক্স নাম্বার হুইচ ইজ দ্য conjugate of z, which is the conjugate of z, and it is denoted by z bar. It is denoted by z bar. Conjugate of conjugate complex number is a complex number which can be obtained by replacing I by minus I. Replacing I by minus I, we get a complex number which is the conjugate of z. कि I के माइनस आई द्वारा रिप्लेस कर ले तुम जे नम्बरटा पाबे कमप्लेक्स नम्बरटा सेटा होच्छे z एर कनजुगेट। ताहले कनजुगेट कमप्लेक्स नम्बर निये आलोचना करा गेल।
এবারে জিওমেট্রি যদি ভাবি যে হোয়াট ইজ দ্য জিওমেট্রি অফ দ্য কনজুগেট কমপ্লেক্স নাম্বার, একটু ছোট্ট করে জিওমেট্রি যদি একটু ভাবি, না বলবো যে জেড ইজ এ কমপ্লেক্স নাম্বার মিন্স এ পয়েন্ট হুইচ কোঅর্ডিনেটস এ বি। এবার বলছি যে কনজুগেট কমপ্লেক্স নাম্বার মিন্স দ্য রিফ্লেকশন অফ দ্য পয়েন্ট, দ্য ইমেজ অফ দ্য পয়েন্ট উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস। দ্য ইমেজ অফ দ্য পয়েন্ট উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস সেটা হচ্ছে জেড বার। তাহলে এটা যদি বি হয়ে যায়, এটাতে এ হয়ে যায়, তাহলে এটা অবভিয়াসলি মাইনাস বি হয়ে যাবে, অর্থাৎ জেডের কোঅর্ডিনেটটা কী হবে, এ কমা মাইনাস বি। তাহলে জেড বার ইজ অলসো এ পয়েন্ট দ্য কনজুগেট, দিস ইজ পি অ্যান্ড পি ড্যাশড। পি ড্যাশটা কী হচ্ছে, এই যে কমপ্লেক্স নাম্বার জেড বার, এই যে পি ড্যাশড পয়েন্টটা হলো যার কোঅর্ডিনেট দিস। তাহলে পি ড্যাশ যে জেড বার, তাহলে জেড বারকে তুমি কী লিখতে পারো না, এ প্লাস আই ইন্টু মাইনাস বি, দ্যাট ইজ এ মাইনাস আই বি। দিস ইজ দ্য কনজুগেট অফ জেড। তাহলে ইমেজ অফ দ্য পয়েন্ট উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসকে তুমি মিরার ইমেজ যদি নাও তাহলে তুমি এটা কনজুগেট কমপ্লেক্স নাম্বার পাবে। তাহলে এখানে যদি একটা কমপ্লেক্স নাম্বার থাকে তার মিরার ইমেজটা এখানে আসবে, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টের কোনো একটা কমপ্লেক্স নাম্বার সেটার কনজুগেট থার্ড কোয়াড্রেন্টের কোনো কমপ্লেক্স নাম্বারের কনজুগেট হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের যদি কনজুগেট কমপ্লেক্স নাম্বার নেই, ইট ক্যান বি obtained in fourth quadrant, the point obtained in fourth quadrant, and any complex number who is lying in the second quadrant, the conjugate of the point lying on the third quadrant, the conjugate complex number lying on the third quadrant, the point. তাহলে mirror image of x axis is the conjugate complex number. Now we discuss the property of the conjugate complex number. Conjugate complex number এর কিছু প্রপার্টি নিয়ে আলোচনা করব। প্রপার্টিজ of conjugate complex number. কনজুগেট কমপ্লেক্স নাম্বারের কিছু প্রপার্টি নিয়ে আলোচনা করব। 1 নম্বর, যে Z1 and Z2 be two complex number, their conjugate is whole conjugate Z1 plus Z2 বার। যে Z1 Z2 দুটো কমপ্লেক্স নাম্বার যদি নাও, লেট Z1 equal to A1 plus IB1, Z2 equal to A2 plus IB2, Z1 এর বার equal to A1 minus IB1, Z2 এর বার equal to A2 মাইনাস IB2। তাহলে Z1 প্লাস Z2 যে কমপ্লেক্স নাম্বারটা হলো A1 প্লাস IB1 প্লাস A2 প্লাস IB2, তাহলে A1 প্লাস A2 প্লাস I ইন্টু B1 প্লাস B2। তাহলে এর যদি বার নাও Z1 প্লাস Z2 কনজুগেট নাও A1 প্লাস A2 minus I into B1 plus B2, that is replaced I by minus I, you can get the conjugate complex number of Z1 plus Z2. So we have A1 plus A2 minus IB1 minus IB2, A1 minus IB1, A2 minus IB2, which is Z1 এর বার and this is Z2 bar. তাহলে the sum of two complex number, if its conjugate taking, then the sum of their conjugate separately the sum of their conjugate. So any two complex number, the sum of the two complex number, if we take the conjugate of the sum of the two complex number, then it can be expressed the conjugate of their separates, the sum of the conjugates of the individual two complex number. দুটো কমপ্লেক্স নাম্বারের কনজুগেটের ইন্ডিভিজুয়াল সামের সঙ্গে সাম অফ দ্য টু কমপ্লেক্স নাম্বারের কনজুগেট ইকুয়াল অ্যান্ড হেন্স প্রুভড। তেমনি ডিফারেন্স অফ টু কমপ্লেক্স নাম্বার, তুমি যদি দুটো কমপ্লেক্স নাম্বারের ডিফারেন্সের কনজুগেট নাও, দেন it also be written
z1 মাইনাস z2 এর হোল কনজুগেট যদি নাও, z1 এর কনজুগেট মাইনাস z2 কনজুগেট, it can be proved easily in the same process, and the product of two complex number, the conjugate, then the product of their conjugate separately. Number 4, division z1 by z2 এর হোল কনজুগেট equal to z1 এর কনজুগেট by z2 এর কনজুগেট. This is the property of. আর একটা লাস্ট প্রপার্টি যেটা বলছি আমি, কনজুগেটের কনজুগেট ইজ দ্যাট কমপ্লেক্স নাম্বার ইটসেলফ, জেড বারের বার ইকুয়াল টু জেড বারের বার ইকুয়াল টু জেড। তাহলে z1 এর যদি তুমি কনজুগেট নাও, z1 এর কনজুগেট হচ্ছে a1 মাইনাস ib1। z1 এর কনজুগেটের কনজুগেট নাও, তাহলে রিপ্লেসড i বাই মাইনাস i, তাহলে a1 প্লাস ib1, দ্যাট ইজ z1। সো কনজুগেটের কনজুগেট ইজ দ্য complex number itself, the all properties of the bar system বা কনজুগেট কমপ্লেক্স নাম্বারের কিছু প্রপার্টি নিয়ে আলোচনা করলাম। এবারে আমরা আসছি মডুলাস অ্যান্ড অ্যামপ্লিটিউড অফ দ্য কমপ্লেক্স নাম্বার। একটা কমপ্লেক্স নাম্বারের মডুলাস অ্যামপ্লিটিউড নিয়ে আলোচনা করব, অ্যান্ড প্রপার্টিজ অফ মডুলাস অ্যান্ড প্রপার্টিজ অফ অ্যামপ্লিটিউড। আমরা নেক্সট ক্লাসে মডুলাস অ্যামপ্লিটিউড অফ দ্য কমপ্লেক্স নাম্বার এবং কিউব রুট অফ ইউনিটি ওয়ানের যে তিনটে রুট আছে, সেই তিনটে রুটের মধ্যে একটা রুট রিয়েল আর দুটো রুট কমপ্লেক্স নাম্বার। তাহলে এই যে তিনটে রুট কিউব রুট অফ ইউনিটি ওয়ানের যে তিনটে রুট পাবো, সেই তিনটে রুট কিউব রুট করলে এক্সএস কিউ ইকুয়াল টু 1, এই ইকুয়েশানটার যে তিনটে রুট পাবো, সেই তিনটে রুটের মধ্যে একটা রিয়েল রুট সেটা 1, আর দুটো রুটস হচ্ছে ইমাজিনারি রুটস, সেগুলো বলা হচ্ছে কনজুগেট কমপ্লেক্স রুটস আসবে, এবং ওমেগা আর ওমেগা স্কোয়ার, এই নিয়ে আমরা ডিসকাশন করব নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই এভরিওয়ান।